সারা দেশে কাজে ফিরেছেন পুলিশ সদস্যরা। থানাগুলোতে স্বল্প পরিসরে শুরু হয়েছে কার্যক্রম। তাদের কাজে সকলের সহযোগিতা চেয়েছেন পুলিশ কর্মকর্তারা। রংপুর মহানগরীর বিভিন্ন মোড়ে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে সকাল থেকে দায়িত্ব পালন শুরু করেছেন মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্টরা। এদিকে ট্রাফিক পুলিশের পাশাপাশি কিছু কিছু গুরুত্বপূর্ণ স্থানে এখনও তাদের সহায়তা করছেন শিক্ষার্থীরা। অনেকে ফুল দিয়ে তাদেরকে স্বাগত জানাচ্ছেন। কুমিল্লার 18টি থানাতে স্বল্প পরিসরে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়। শেখ হাসিনার পদত্যাগের পর থেকে বেশ কিছু থানাতে ভাঙচুর সহ বিশৃঙ্খলা হওয়ার পর থানার স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে করে জনজীবনের নিরাপত্তা সহ আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেয়। এই অবস্থায় থানাগুলোতে পাহারা বসার আনসার ও সেনা সদস্যরা। নাটোরে যানবাহন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ। শহরের ব্যস্ততম স্বাধীনতা চত্বর সহ বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করতে দেখা যায় তাদের। এছাড়া আজও ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন শিক্ষার্থীরা। এদিকে গত দুদিন সাদা পোশাকে কাজ করলেও সকাল থেকে ইউনিফর্মধারী পুলিশ সদস্যদের দেখা যায় জেলার সব থানায়। তাদের কাজে সকলের সহযোগিতা চেয়েছেন পুলিশ সদস্যরা। ঝিনাইদহে কাজে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিলেন শিক্ষার্থীরা। সকাল থেকে জেলা শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড়, আরাকপুর শহর গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ শুরু করেন। তাদের সহযোগিতা করছেন শিক্ষার্থী সহ রেড ক্রিসেন্টের সদস্যরা।